হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুভিশন। আজ আমরা করব ক্লাস 9-এর লগারিদম চ্যাপ্টারের 3 ও 4 দাগের অঙ্ক। তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই, চলো। 3 দাগের এর অঙ্কটাতে বলেছে 1 প্লাস লগ এ বেস 10 ইকুয়ালস টু 2 লগ বি বেস 10 হলে এ কে বি দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে লিখে ফেলি। 1 প্লাস লগ এ বেস 10 ইকুয়ালস টু 2 লগ বি বেস 10। এবার আমরা লগের সামনে যে 2টা আছে সেটাকে বি এর পাওয়ার হিসাবে লিখে দেব। তাহলে হবে 1 প্লাস লগ এ বেস 10 ইকুয়ালস টু লগ বি স্কোয়ার বেস 10। এবার আমরা লগ এটাকে ইকুয়ালস টু সাইনের ওদিকে নিয়ে যাব। তাহলে হবে 1 ইকুয়ালস টু লগ বি স্কোয়ার বেস 10 মাইনাস লগ এ বেস 10। আমরা জানি যে লগের যদি বেস সেম থাকে তাহলে যদি বিয়োগ থাকে সেটাকে আমরা ভাগফল হিসাবে দেখাতে পারি। তাহলে আমরা সেটাই করব। তাহলে আমরা লিখব 1 ইকুয়ালস টু লগ বি স্কোয়ার বাই এ বেস 10। এবার যদি লগের বেসে কিছু থাকে সেটাকে আমরা নিচে লিখতে পারি। তাহলে 1 ইকুয়ালস টু লগ বি স্কোয়ার বাই এ বাই লগ 10 এটা লিখতে পারি। এবার আমরা লগ 10টাকে এদিকে নিয়ে আসব। এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে লগ 10 ইকুয়ালস টু লগ বি স্কোয়ার বাই এ। এবার দু সাইড থেকে আমরা লগটাকে তুলে দেব। লগ তুলে দিলে হবে 10 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ। আমাদের দেখাতে বলেছে এ কে বি আকারে, তাহলে এটাকে আমরা এদিকে গুণ করে দেব আর 10টাকে ওদিকে ভাগ করে দেব। তাহলে হবে এ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 10। তাহলে এর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরের অঙ্কটাতে। বি এর অঙ্কটাতে বলেছে 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়ালস টু 2 লগ ওয়াই বেস 10 হলে এক্সকে ওয়াই এর দ্বারা প্রকাশ করি। তাহলে এখানেও আমরা আগে অঙ্কটা লিখে ফেলি। 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়ালস টু 2 লগ ওয়াই বেস 10। তাহলে আমরা প্রথমেই লগের আগে যে 2টা আছে সেটাকে ওয়াই এর পাওয়ারে বসিয়ে দিই। তাহলে হবে 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়ালস টু লগ ওয়াই স্কোয়ার বেস 10। এবার লগ এক্সটাকে আমরা ইকুয়ালস টু সাইনের ওদিকে নিয়ে যাব। তাহলে হবে 3 ইকুয়ালস টু লগ ওয়াই স্কোয়ার বেস 10 মাইনাস লগ এক্স বেস 10। আমরা আগেই জেনেছি যে লগের যদি বেস 1 থাকে তাহলে বিয়োগটাকে আমরা ভাগ আকারে দেখাতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3 ইকুয়ালস টু লগ ওয়াই স্কোয়ার বাই এক্স বেস 10। এটাকে আমরা লিখতে পারি 3 ইকুয়ালস টু লগ ওয়াই স্কোয়ার বাই এক্স ডিভাইডেড বাই লগ 10। কারণ বেসে থাকলে আমরা এটাকে নিচে পাঠিয়ে দিতে পারি। তাহলে লগ 10টা এবারে 3-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে হবে 3 লগ 10 ইকুয়ালস টু লগ ওয়াই স্কোয়ার বাই এক্স। যেহেতু 3টা লগের আগে রয়েছে তাহলে আমরা এটাকে 10-এর পাওয়ার হিসাবে লিখতে পারি। তাহলে
log 10 cube equals to log y square by x। দু সাইড থেকে এবারে আমরা লগটাকে তুলে দেবো। লগ তুলে দিলে হবে 10 কিউব মানে হচ্ছে 1000 ইকুয়ালস টু y স্কোয়ার বাই এক্স, বা x ইকুয়ালস টু y স্কোয়ার বাই 1000, যেহেতু আমাদেরকে x এর মান বার করতে বলেছে y এর দ্বারা। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরের অঙ্কে। 4 দাগের এর অঙ্কটাতে বলেছে log বেস 2, log বেস 2, log বেস 3, log 27 কিউব বেস 3 এর মান কত হবে। তাহলে অঙ্কটা আগে আমরা লিখে নিই। log বেস 2, log বেস 2, log বেস 3, log 27 কিউব বেস 3। তাহলে 27 এর মাথায় যে কিউবটা আছে সেই পাওয়ারটাকে আমরা লগের আগে নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে লিখব log বেস 2, log বেস 2, log বেস 3। এবার পাওয়ারটাকে সামনে এনে লিখব 3 log 27কে আবার আমরা লিখতে পারি 3 কিউব আর বেস 3। আবার পরের লাইনে লিখব log বেস 2, log বেস 2, log বেস 3। এবার 3 মাথায় যে পাওয়ারটা রয়েছে সেটাকে আগে নিয়ে আসবো। তাহলে হবে 3 ইন্টু 3 log 3 বেস 3। তাহলে আমরা লিখতে পারি যে log বেস 2, log বেস 2, log বেস 3 ইকুয়ালস টু 9। আর যেহেতু log 3 বেস 3 যেহেতু বেসে সেমই সংখ্যা রয়েছে সেই জন্য এটাকে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে পরের লাইনে হয়ে যাবে log বেস 2, log বেস 2, log। এবারে আমরা 9কে 3 স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে 3 স্কোয়ার বেস 3। আবার log বেস 2, log বেস 2, দুইটাকে এবারে আমরা লগের সামনে নিয়ে আসবো। তাহলে হবে 2 log 3 বেস 3। তাহলে 3 বেস 3 এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি log বেস 2, log 2 বেস 2। আবার এখানে যেহেতু 2 বেস 2 আছে তাই জন্য এটাকেও আমরা 1 লিখতে পারি। তাহলে হয়ে যাবে log 1 বেস 2। যেহেতু log 1 এর মান 0, বেসে যা খুশি থাকুক, log 1 এর মান যেহেতু 0 তাই জন্য এটার মান হয়ে যাবে 0। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাই পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে বলেছে log √27 প্লাস log 8 মাইনাস log √1000 বাই log 1.2। তাহলে আগে আমরা অঙ্কটা লিখে ফেলি। log √27 প্লাস log 8 মাইনাস log √1000 বাই log 1.2। এই log 1.2টা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই log 1.2টা সবসময়ের জন্য এরকমই থাকবে, লাস্টে গিয়ে এটা কেটে যাবে। এবারে তাহলে আমরা পরের লাইনে চলে যাই। তাহলে পরের লাইনে হবে log √কে আমরা পাওয়ার হাফ হিসাবে লিখতে পারি, আর 27কে আমরা 3 এর কিউব হিসেবে লিখতে পারি। তাহলে √27কে আমরা 3 টু দি পাওয়ার 3/2 হিসাবে লিখতে পারি, প্লাস log 8কে আমরা log 2
কিউব হিসাবে লিখতে পারি। আবার মাইনাস লগ 1000কে আমরা 10 কিউব, আর যেহেতু রুট আছে সেই জন্য আমরা এটাকে লিখতে পারি 10⁻³ আর নিচে যে লগ 1.2টা আছে সেটাকে আমরা একইভাবে রেখে দেব। এবারে আমরা লগের পাওয়ারগুলোকে বাইরে নিয়ে আসব। তাহলে হয়ে যাবে 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10 বাই log 1.2। এবার আমরা সবার মধ্যে থেকেই 3/2টাকে কমন নিয়ে নেব। তাহলে হবে 3/2 ইন্টু log 3 প্লাস 2 ইন্টু log 2 মাইনাস log 10 বাই log 1.2। এর পরের লাইনে আমরা লিখতে পারি 3/2 log 3 প্লাস এই দুইটা লগের আগে আছে সেটাকে আমরা 2-এর পাওয়ার হিসাবে লিখে দেব। তাহলে 2-এর পাওয়ার হিসাবে লিখলে হবে 2 স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি log 4 আর মাইনাস log 10 বাই log 1.2। এবার লগের সূত্র অনুযায়ী আমরা জানি যে যোগ থাকলে আমরা গুণ আর বিয়োগ থাকলে আমরা ভাগ হিসাবে লিখতে পারি। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 3/2 log 3 ইন্টু 4, যেহেতু log 3 প্লাস log 4 আছে, আর মাইনাস log 10 আছে যেহেতু, সেই জন্য আমরা এটাকে ডিভাইডেড বাই log 10 লিখতে পারি বাই log 1.2। বা পরের লাইনে লিখতে পারি 3/2 log 3×4 12, 12/10 মানে 1.2 বাই log 1.2। তাই এই দুটো কেটে যাবে, গিয়ে শুধু পড়ে থাকবে 3/2। তাহলে আমাদের এর মানটা বেরিয়ে গেল। এবারে আমরা চলে যাই পরের অঙ্কে। সি এর দাগের অঙ্কটাতে বলেছে log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। আগে আমরা অঙ্কটাকে লিখে ফেলি। log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। তাহলে বেসে যেটা থাকে সেটাকে আমরা নিচে লিখতে পারি। তাহলে আমরা লিখব log 4 বাই log 3 ইন্টু log 5 বাই log 4 ইন্টু log 6 বাই log 5 ইন্টু log 7 বাই log 6 ইন্টু log 3 বাই log 7। তাহলে log 4 কেটে যাবে, log 5 কেটে যাবে, log 6 কেটে যাবে, আবার log 7 কেটে যাবে, আর এদিকে log 3 আর log 3 কেটে যাবে। তাহলে সব কেটে পড়ে থাকবে 1। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবারে তাহলে আমরা চলে যাই পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে বলেছে
log 384/5 বেস 10 প্লাস log 81/32 বেস 10 প্লাস 3 log 5/3 বেস 10 প্লাস log 1/9 বেস 10। তাহলে আমরা অঙ্কটাকে আগে লিখি। log 384/5 বেস 10 প্লাস log 81/32 বেস 10 প্লাস 3 log 5/3 বেস 10 প্লাস log 1/9 বেস 10। এবার যে লগের আগে যে 3টা রয়েছে সেটাকে আমরা 5/3 এর পাওয়ারে পাঠিয়ে দেবো। তাহলে হয়ে যাবে log 384/5 বেস 10 প্লাস log 81/32 বেস 10 প্লাস log 5/3 হোল কিউব log বেস 10 প্লাস log 1/9 বেস 10। যেহেতু এখানে লগের বেস 10 আছে তাই জন্য আমরা এটাকে লিখতে পারি, এটাকে গুণফল আকারে লিখতে পারি। তাহলে log বেস 10 নেওয়ার পর আমরা লিখতে পারি 384/5 ইন্টু 81/32 ইন্টু 5 কিউব করলে হয় 125 আর 3 কিউব করলে হয় 27 ইন্টু 1/9। তাহলে কাটাকাটি চলে যাবে, 5 দিয়ে 125কে কাটলে হয় 25, 9 দিয়ে 81কে কাটলে হয় 9, আবার 9 দিয়ে 27কে কাটলে হয় 3, 3 দিয়ে 384কে কাটা যায় তাহলে হয় 1, 2, 8, আর 32 দিয়ে 128 ডাইরেক্ট কেটে যায় 4। তাহলে আমাদের পরের লাইনে হবে log 4 ইন্টু 25 বেস 10, বা আমরা লিখতে পারি log 100 বেস 10। আবার 100কে আমরা লিখতে পারি log 10 স্কোয়ার বেস 10। এবার আমরা 10-এর পাওয়ারটাকে লগের আগে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে 2 log 10 বেস 10। তাহলে যদি বেস আর সামনে একই থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, তাহলে এটার মান হয়ে যাবে 2। তাহলে 4-এর দাগের অঙ্ক অবধি আমাদের শেষ হয়ে গেল।